এখন মোর বইটা আবার সেই আগের দুঃখতে আসে পড়েছে। আর এখন তুই আজি নিয়ে যাবো, আবার কালি তোর মা বাড়ি থেকে বাড়ি করে দিবে, তাহলে মোর বোনটা কি খেলার পুতুল নাকি? না দাদা, তাহলে এটা কোনোদিনও হবে নি। আর দাদা কোনোদিনও কোনোদিনও যদি না হয় নয়ন শোন, তাহলে এই মোর বইটার মাথা ধার দিয়ে কথা দেওয়া লাগবে যে কোনোদিন যত ঝড় তুফান বিপদ আসুক মোর বইনক ছেড়ে তুই কোনো জায়গা যাবো নাই। না দাদা। পারিব? হ্যাঁ দাদা, আমি সবে পারি। যদি এই সত্যে রাজি হইস তাহলে মোর বোন কাজল তোর বাড়ি যাবে, আর যদি সত্যে রাজি না হইস তাহলে তোর ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো তোর দেবে, আর মোর ভিতরের বোন মোর কাছে থাকবি। দাদা, আজ মোর বাবা তো বড় লোক হয়ে আজ ধন সম্পত্তি পেয়ে কিছু পাবা করতে আমি কাজল চাচ্ছি দাদা। কাজল ছাড়া যে আমি বাঁচি কি? তার মানে তোর বাবার কাছে সবকিছু ত্যাগ যদি করে দিস এক বছর, হ্যাঁ রে দাদা। তবুও মোর ছোট মনে কাজলকে তোর করে রাখিব। হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, তোর ওই কথা হই, তাহলে যাক। বোন কাজল শুন, নয়ন যা ভুল করার ভুল করেছে, এখন এই নয়নের মুখ দেখে আর তোর মুখ দেখে তুই তোমার দুজনকে আবার এক করে দিল। ভবিষ্যতে যদি আর এরকম কিছু হয় তাহলে সেদিন তুই যদি নয়নের পক্ষে কথা কইস তাহলে মুই বোন কোনোদিন তো আর ওই বাড়ি রাখি নাই। নয়ন শোন, আগের ভুলটা আর কোনোদিনও হবে নি দাদা। আগের মতো যদি ভুল হয় তাহলে কিন্তু এইবার মই তো ছাড় দিন নাই। ঠিক আছে দাদা। আইন কারণ যে হিসাবে করার ব্যবস্থা করা দরকার মই সেই ব্যবস্থা নিই। তো শোন, তোমার যে ভালোবাসা সেই ভালোবাসাটাই তুমি যেন থাকে, এক বিন্দু কমতি না হয়, মানুষ মাত্রায় কেচাল। বোন, হ্যাঁ দাদা। এখন নয়ন আছিস, নয়নের সাথে তুই যা, আর যদি কোনো বিপদ হয়, কোনো দুঃখ কষ্ট হয়, কোনো সমস্যা হয় তুই মোক জানাবো বোন, মুই তৎক্ষণাৎ ঠিক আছে দাদা। তোর সাথে থাকি। কাজল, চল কাজল। নয়ন, এই ভাই নেন মোর একটা আদরের বোন, তুই সুখে রাখিস ভাই। তুই কিছু চিন্তা করিস না দাদা। যাও, বাড়ি যাওয়ার দাদা। পরে ফোন করি একটু কথা কর। হ্যাঁ দাদা। কিন্তু দাদা, বলছে, সেটা ওই কি তোক শুনবো? ছেড়ে কেমন করে যান দাদা? এই বোন তুই চিন্তা করিস না, আজ ছোট্ট থেকে মানুষ তুই মোক করেছি, তুই মোক বিবাহ দিল, কিন্তু তারপরেও ঝগড়া জাতি হওয়ার পরে ওই তোরে বাড়ি আসিল, কিন্তু আজ মুই কেমন করে যান দাদা তোক ছেড়ে? ওই কাজল শোন, ওই তো মন থেকে বিদায় দিয়েছে বোন, আর তুই ছাড়া মোর কায় আছে না। ঠিক আছে দাদা, তুই আর কান্না কাঁদে করিস না, ওই চলে যাচ্ছি দাদা। তুই আর কান্দিস না, যা। তাহলে যা। দাদা রে, হ্যাঁ কাজল, তুই ভালো থাকিস দাদা, ঠিক আছে রে বোন, তুই তুই যা। চলে যাচ্ছি, তুই মোর কথা আর ভাবিস না হ্যালো দাদা। হ্যালো, দাদা, ওরে কাজল, আরে তোর ভাই। মুখে তো মোর সুখ। তুই কেমন করে যান দাদা? কাজল। নয়ন, যা মোর বোনটা নিয়ে যা ভাই। হ্যাঁ দাদা। তুই সুখে রাখিস মোর বোনটা ভাই। তুই কিছু চিন্তা করিস না দাদা। আরে বোনটা ছাড়া মোর কায় আছে, তুই কর। চল কাজল। চল শোন দাদা, তুই চলে যাচ্ছি দাদা। হ্যাঁ ঠিক আছে রে বোন, যা। আমি কথা দিয়ে আসিনু, আরে জুলুম দেওয়ার কি তোকে আছে? এডি আছে না নাই না, ওর কথাবার্তা উল্টে গেল। এ জুলুম, জুলুম দে এরা বড় কইনার ঘ। এ দাদা, কইনা আনিছিস? আরে লোকটা যায় না রে। কইনা আনিছিস? কইনা বাগানে ঢুকা আনিন। কইনা আনিছিস? এ জুলুম, আরে তো ঘাউশালীর বাড়ি যাবা হবে, তোর বাড়ি আসবে নি। এইবার ফুল ফুটিছে।
তোমার আর নিমন্ত্রণ রোল কেউ যাবেননি, ছিড়া ছিড়ি খিলা। তোমার খালি আশীর্বাদ করেন যেন মোর কামান হয়ে যায়। দান দক্ষিণা তোমার রেডি করো, মুই ব্যবস্থাটা করেছু দাদা। জুলুম এলা শুনে হ্যাঁ। তোর যত কিছু আছে হ্যাঁ এ তোর ধন সম্পত্তি গুলো আমাকে দান করে দে। আর তোর কোনো কিছু নোয়ার আছে না, নাহলে হাউসালির বাড়িতে তামানে আছে। তামানে আছে? ওর বাড়ি যে আরে 2 তলা 3 তলা বাড়ি আর বিছানা পত্র সেই কমিটি। এ দাদা, ওর তামানে যতই থাক, হ্যাঁ নিজের সম্বল বলে বড় সম্বল। নিজের যদি মোর চিরা ঝগড়াহানো রহে, ওখানে মোর সম্বল। এই ওইলা নেগালে মান থাকিম না তো হাই ফাই লোকে হাউসালি রে। মুই দাদা সঙ্গে মোর জেলা সম্পত্তি আছে, মুই লাগাম। লেখাবো মুই লাগাম। এ যা দেরি করি না, তাড়াতাড়ি আন। এই দিদি, তুই তো জানিস মোর 4টা ছাগল ছে। ওই যে কইস নু দাদা রে, এ কি হইল? তুই পাঠা ছাগলটা তুই রাখিস একটা। মুই 100 টাকা করে লু 1 কেজি চাল। তুই 100 টাকা নিবার দরকার নাই, 50 টাকা নিস আর 500 গ্রাম চাল নিস। তোর দাদা একটা ছাগল দান করে দিনু। কাকা মনে কিছু করেন না বা, আমার পাটা ছাগলটা তোমার রাখো, তোমার করে খান। তোমার বয়স হয়েছে, আমার ছাগলটা রাখো, পয়সা করে দিবা লাগবে নি। তোমার লোকের কাছে কোনো টাকা পয়সা নিবার দরকার নাই, তোমার রাখো ছাগলটা। দিদি তো একটা রাখি, আর তুই তো জানিস, তুই তো বলে কাম করিবা মেনায় না তো। তাতা মুই চিন্তা করেছু, যেহেতু মুই যাচ্ছু হাসলির বাড়ি, তা ছাগল লাগলা কি করি, তুই একটা ছাগল রাখিস, যাক ব্যবসা করে খাইস, টাকা পয়সা নিস না। বৌদি মুই কেন মোক আশীর্বাদ করেন, মুই যেন ভালো ভালো ঘুরে আসতে পারু, হাউসালি যেন মোক মানেলে। এ জুলুম দাদা ফিরে তোর হইল না, দেরি হচ্ছে। তুই খালি 2 মিনিট দাঁড়া, মুই দৌড়ে যাচ্ছ হিরিকে আসছু। যা তাড়াতাড়ি যা, দেরি তুই করি খালি না। 2 মিনিট যা যা তাড়াতাড়ি যা। কিন্তু থাকিস কিন্তু, আরে খারাপ খবর আনি না, ভালো ভালো খবর না। সত্যি থাকিব তো, তুই যাবনি তো, এই, আসু। সত্যি তো হাউসালি কথা দিয়ে আসছি রে। যাচ্ছু। তাড়াতাড়ি যা। এইবারে হাউসালি আর জুলুমের মনের বাসনাটা পূর্ণ হবে। তোমাল্লা বসে দেখে থাকেন। আরো এখানে অনেক ইতিহাস আছে হাউসালি আর ওর বৌমা। দিদি মোর পিছনত রহেন, তোমার এনে থাকেন মোর ফুল ফুলি দেরিবার। এই জুলুম হ্যাঁ। লাগা। এই দাদা 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 দাদা। ওই দেউনিয়া লোকটা, আরে আমার পিসার বেটা মামার বেটা ভাই হমো। হ্যাঁ। তোক নাগা ওর বাড়িতে ইলা নাগালে তো মান সম্মান শেষ হয়ে যাবে রে। এরে দাদা, ইহানে তো আরে ল্যাপ তো সব যত কিছু ওর বাড়ি যত বিছিনা পত্র, হ্যাঁ। আরে একদম সোনার মতো চলেছে। ই দাদা তুই তাহলে তো অনেক- ইলা নাগালে মান সম্মান থাকিবে নি মোর। দেখো দেখি, নয়া লেপ তো সব গরম নাই। তোমরা যদি বিশ্বাস না করেন, বাড়িতে যা দেখেন, যেলা লেপ তো সব ময়লা হইছে, চিরাত মোটা ইয়া হইছে, ওইলা বেশি গরম, নতুন লাত গরম নাই। দাদা রে, কিরে মুই ইলা ছাড়িবা পারিনি। ইলা নাগাবো ইলা মুই লাগাম, ইলা তো মোক গরম ধরিবে। তোক ধরে বড় ধান ধাল দাদা হাউসালি করে কথা দিছু। এ যদি বেন না যায় আর আমি বিয়োজ্য থুম। দাদা না তুই না চল। মুই হাউসালি বাড়ি যাচ্ছি, তোমার কিন্তু মোর পাশে থাকেন। আজই একটা হবে। এই জুলুম নে তাহলে সবাকে ভক্তি বলার আশীর্বাদ থাক। দাদা দাদা রে, অনেকদিন তোমার সঙ্গে ছিল, ব্যবসাটা করেছিল, তোমার উপকার হয়েছিল। আজি মুই যাচ্ছু, মায়া নাই, মায়াদার বাদে মোক আশীর্বাদ করেন যেন মুই ভালো ভালো মায়াদা করে এই জুলুম
ভক্তিটা দিতে অসুবিধা হচ্ছে মুই ভক্তি দিতে দিতে কি মুই ভিজিম বৌদি মুই যাচ্ছ আশীর্বাদ করিস বৌদি অনেকদিন ধরে একসঙ্গে ছিল এলা মুই যাচ্ছ মুখ আশীর্বাদ করিস এটা কেমন ভক্তি দেশিতে এটা হচ্ছে স্বয়ং ভক্তি স্বয়ং ভক্তি স্বয়ং তোর মুখে বাহার করিয়া আছে এই এই যাবো ঠিক মতো চল আসু বৌদি কাকা, আশীর্বাদ করিস কাকা আরে জুলুম আরে চল দাদা চল আয় তাড়াতাড়ি আয় যাচ্ছু দাদা দাদা যাচ্ছু বৌদি দিদি ভগবান আজি দেউনিয়া দা এই জুলুম মোর ঘরের জুলুম লোক রে! যাইছি কিন্তু এলাও কেনে আসে না মুখ যে ভালোই লাগেছে নি দেখো কতক্ষণে দেউনিয়া দা মোর বাড়িতে আসিয়া পৌঁছায় এই জুলুম এই জুলুম এত দেরি কেন করছিস রে দাদা মোর পিছু টান লাগাছে মুই চিন্তা করছো বৌদি লাগ ছাড়ে যাচ্ছ আজি এই কান্দা যে হাউস কথা যাবা হবে রে ডাঙ্গুয়া গেলে হাসে ফিকেও যাবা হবে এত কান্না কাটা কেন করছিস রে দাদা কি হয়েছে লোক দেখানি কান্দেছু লোক দেখানি কান্দেছিস ও না হলে পাড়ার লোকলা কবে যে এই জুলুমটা এতদিন আমার ঘর ছিল মায়া মমতা কি কিছু নাই ও তার সাথে একটু চোখের লইলা ফেলাই না এই জন্য তো লইলাম। কাঁদে কাঁদে ঠিক আছে মোর তাহলে মনটা তো খালি খালি টিপলে খালি এই চল দেরি হচ্ছে চল এই একটা কথা শুনে শোন 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 আমি উদিনা কথা কইছু রে আই যারা কি তকে আছে নিয়ে আছে তুই করে গেটি ওই মই তো খেয়ে আসু মুই তকে এখানে কোনো ভালো মন্দ এটি আছে না নাই না সিনা আছে তুই একলা যাবো হ্যাঁ দেখে আসু তারপর তোকে লাগাছু শুন দাদা শুন কি কথা কই যায় তাড়াতাড়ি তুই গোলবলা মেরাজ মুখ ডাকাস কিন্তু তাড়াতাড়ি আর আরেকটা কথা কি যাওয়ার পর কিন্তু মুখ যেন ডাঙ্গুয়া না কয়ে রিটা কেমন কথা রে মুই ভাতার ভাতার হ্যাঁ না জুলুম করে ডাকাবে না না মুই ভাতার ভাতার করে ডাকাবে ভাতার করে ডাকবি তো ডাঙ্গুয়া কথাটা কইবে নি না গোলে মুখ কিন্তু ঘুরে চলে আসিম আরে কাহাও যদি কয়ে ফেলে ঘুরে চলে আসিম ঘুরে চলে যাবো হ্যাঁ এর কলঙ্ক হয়ে যাবে লকই না যা যা যা, তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি এই যে ওই যারা ওই জায়গা আমি কই নে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি মুই কিন্তু বেশি কোন রুম নেই হামসালে এই তো তুই তো কি তোকে আছে কি চিন্তা করছিস দেউনিয়া দা হ্যাঁ তেমন তো জুলুমক ধরে চলে যে বসিবার তোর তো তিনগুলা জল পড়ছে কি করবো দেউনিয়া দা ঘরের গার্জিয়ান না থাকলে যা হয় ভাই এই ভাঙা চালত খায় চাল ছায় তুই দিবি এটি তো আমি তো জুলুমক ধরে চলে আসছি কই দেউনিয়া দা মুখ খালি এক নজর দেখো হ্যাঁ শুন না এ দাদা